টালা প্রত্যয়ের 100 বছর। একদিনের রং প্রতিদিনের হোক। 100 বছরের একটা স্পেশালিটি তো থাকবেই, কিছু একটা। বীজগণিত, পাটিগণিত মিলে যায়, বীজগণিত মেলে না, ঠিক আছে? তো এখানে একটা খুব সুন্দর টুইস্টিং আছে। কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে প্রথম সারির পুজো টালা প্রত্যয়, আর টালা প্রত্যয়ের দুর্গাপুজোর এবার 100তম বর্ষে পদার্পণ করলো। আজ দোল উৎসব, আর দোল উৎসবের দিনে টালা প্রত্যয়ের শারদ উৎসবের সূচনা হয় প্রত্যেক বছর। তাই জন্য চলে আসলাম এই দোল উৎসবে, শারদ উৎসবের সূচনায়। অলরেডি ঢাকের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। ঢাকের আওয়াজের সাথে সাথে এই যে মানে টালা প্রত্যয়ের 100 বছর, এই 100 বছরের যে শারদ সূচনা, সেই শারদ সূচনা অলরেডি শুরু হয়ে গেল। সামনে বিভিন্ন রঙের যে খেলা, সে রঙের খেলা তো চলছেই, আর প্রচুর মানুষের সমাগম হয়েছে। ওপরে লেখা রয়েছে একদিনের রং প্রতিদিনের হোক। এটাও একটু প্রোগ্রামটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, কিভাবে প্রোগ্রামটা চলছে এখানে। উৎসব, বসন্ত উৎসবকে ঘিরে শারদ সূচনা প্রতি বছরই হয়ে থাকে, তাই এবছরও সেটাই হচ্ছে। বসন্তের গান এবং সাথে সাথে এই যে শারদ সূচনা, যেটা এবছরের জন্য অনেকটাই স্পেশাল, তার কারণ হচ্ছে এবছর টালা প্রত্যয়ের 100 বছর। প্রত্যেক বছরই বসন্ত উৎসবে শারদ সূচনাটা হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি এবছর শতবর্ষে প্রত্যয়ে এখানে লেখা রয়েছে বীজগণিত, আর সাথে সাথে বীজগণিতের বিভিন্ন যে সূত্র সেগুলো আমরা দেখতে পাচ্ছি। স্কোয়ার, যেগুলো মানে এই a+b² যে সূত্র, সেগুলো এখানটা মানে সব পুরো ব্যানারটার মধ্যে সেই জিনিসটা প্রস্ফুটিত হচ্ছে। এখন একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই এই পুরো ফুল ফ্রেমে তোমার শতবর্ষে টালা প্রত্যয় যে ব্যানার। এবছরের শিল্পী আমরা সকলেই জানি ভবতোষ সুতার। সত্যি সকলের এবছর চোখ থাকবে টালা প্রত্যয়ের এই পুজোতে, কারণ যেহেতু 100 বছর। বসন্তের বিভিন্ন গানের নাচ, সেই নাচ আজকে মোটামুটি এই প্রোগ্রামের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল আর কি। এলাকার সমস্ত নাগরিক, সাথে সাথে শিল্পী, আর সাথে উদ্যোক্তারা সবাই কিন্তু রয়েছেন। আর এখন রঙে রঙিন হচ্ছেন সবাই। একটা শুভ দিনে শারদ উৎসবের সূচনা হলো। এলাকার যত যারা নারীরা রয়েছেন তারা এখন সবাই আবিরে রাঙিয়ে দিচ্ছেন। একটা দারুণ মুহূর্ত। এই মুহূর্তটার জন্য বাঙালিরা অপেক্ষা করে, দুর্গাপুজোর সূচনা যেহেতু, অপেক্ষা করে একটা বছর। দেখো, অনুভূতি তো খুব এমনিতেই খুব একটা নতুন কাজ করতে যাওয়ার আগে অন্যরকম থাকে, কিন্তু টালার 100 বছর সেটা একটা স্পেশাল তো বটেই। আর আজকে অফিসিয়াল সূচনা হলো ঠিকই, কিন্তু আনঅফিসিয়ালি কাজকর্মের প্ল্যান প্রোগ্রাম সে তো অনেক আগে থেকেই শুরু হয়েছে, এটা তো আর বলার অবকাশ রাখে না। আর আমি মনে করি আমরা যে শিল্প করি সেই কথা বলে, তো আমার মনে হয় শিল্পীর বেশি কথা না বলাই ভালো। আর
সবাইকে বলবো যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে। নিশ্চয়ই আমরা চেষ্টা করি যে উজাড় করে দেওয়ার। একজন শিল্পীর দায় থাকে যে অন্তত 25 বছর দুর্গাপুজোর মাঠে যে কাজ করে এবং লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে সেই কাজ দেখতে আসেন, তাদের প্রতি একটা দায়বদ্ধতা তো শিল্পী হিসেবে এবং টালার নিজেদেরও রয়েছে। তো নিরাশ হবেন না দর্শক, এটুকু বলতে পারি। 100 বছরের একটা স্পেশালিটি তো থাকবেই কিছু একটা। পাটিগণিত মিলে যায়, বীজগণিত মেলে না, ঠিক আছে? তো এখানে একটা খুব সুন্দর টুইস্টিং আছে, সেটা ক্রমশ প্রকাশ্য। এতটা আগে বলে ফেললে ওই মজাটা কমে যাবে। আর আমরা একটু 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 করে এটাকে আনভেল করতে চাই যে ঘটনাটা কি। আশা করি দর্শক সুন্দরভাবে দেখতে পারবেন পুজো। চেষ্টা করব ডিজাইনের মধ্যে সেরকম একটা ব্যবস্থা রাখা যাতে যে অসুবিধাটা সব জায়গায় দর্শকরা ফিল করে যে থিম পুজো অনেক সময় খুব ভালো করে আমরা দেখতে দিতে পারি না, করতে পারি না, মানে ডিজাইনটাই সেভাবে পারমিট করে না। এবার আমার খুব প্রাথমিকভাবে যেটা মাথায় থাকবে সেটা হচ্ছে যে কতটা কমফোর্টেবলি দর্শক দেখতে পারেন, কাজটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন, সেইটা চেষ্টা করব। আমি জানি না কতটা সম্ভব হবে, কারণ টালার মাঠ আমার কাছে এবার প্রথম। বাট আমার প্রথম যে ক্রাইটেরিয়া থাকবে সেটা হচ্ছে যে কতটা কমফোর্টেবলি মানুষ দেখতে পাচ্ছে পুরো বিষয়টাকে। একদিনের রং প্রতিদিন হোক, এটাই ব্যানারে লেখা ছিল এবছর। তো কেমন লাগলো শারদ উৎসবের এই সূচনার পর্বটি, সেটা আমাকে অবশ্যই জানিও। বীজগণিত, এই বীজগণিত মানে পাটিগণিত যেরকম মিলে যায় কিন্তু বীজগণিত মেলে না, যেমনটা শিল্পীর কথা। কি দেখতে চলেছি 100তম বর্ষে, সেটা এখন দেখার অপেক্ষা। যদিও ইন হাউস অলরেডি কাজ শুরু হয়ে গেছে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, চোখ রাখতে হবে তার জন্য। ততক্ষণের জন্য টাটা।